আমরা আজকে একটা বেল্ট রোলার অ্যাসেম্বলি তৈরি করব। তার মধ্যে 5টা পার্টস আছে। তার মধ্যে আমরা একটা পার্টস বুশিং এটা দিয়ে শুরু করব। তার জন্য আমি একটা নিউ পার্ট ফাইল সলিডওয়ার্কসের মাধ্যমে ওপেন করলাম। এখন আমার এটা ইউনিট দিব মিলিমিটার গ্রামেন্ট। সেকেন্ড এখান থেকে ইউনিটটা আমি মিলিমিটারে সেট করে নেব। আপনাদের দেখার সুবিধার্থে আমি ব্যাকগ্রাউন্ডটা প্লেন হট করে নিলাম। এখন আমি যে রাইট প্লেনে এই বুশটা ড্র করব। তার জন্য আমি লাইন সিলেক্ট করব। এখান থেকে আমরা লাইন সিলেক্ট করব, অথবা আমরা যদি রাইট মাউস ক্লিক করে একটু মাউসটা নড়াই তাহলে আমার লাইন সিলেক্ট হয়ে যাবে। তো আমি প্রথমে একটা সেন্টার লাইন ড্র করলাম। সেন্টার লাইন থেকে আমি বুশের শেপটা ড্র করে নিলাম। এখন এই দুটো লাইন হবে আমার কনস্ট্রাকশন লাইন, এবং এই দুটো লাইন আমি সিলেক্ট করে এটাকে অফসেট করব। আমি অফসেট করব 3 mm অফসেট করব, আর ইনক্যাপ দিব, আর্ক না দিয়ে আমি দিব লাইন। তাহলে আমার এটা একবারে ফিল হয়ে যাবে। তো এতটুকু হওয়ার পরে আমি এর ডাইমেনশনগুলো দিয়ে দেব, যে আমার এটা এবং এটার এই যেহেতু একটা বুশটা একটা সিলিন্ডার স্কেল, তাহলে আমার এই ইনার বোর ডায়ামিটার 18 হবে, এবং এখান থেকে এখানের আউটার ডায়ামিটার হবে 30। আর আমি এখান থেকে এই লেন্থটা আমি স্কিপ চাপলাম যাতে ডায়ামিটার থেকে সরে আসে। এটা আমার 18। তো এখন আমি জাস্ট ফিচার থেকে রিভলভ বস বেস সিলেক্ট করব। তো এখানে এক্সিস অফ রোটেশনটা আমি এই সেন্টার লাইনটা দিয়ে দেবো, এবং আমি যদি মাউসটা নাড়ানোর অবস্থায় আমি যদি রাইট ক্লিক করি তাহলে এটা ওকে হয়ে যাবে। তো এটা আমার বুশটা তৈরি হইল। এখন আমি এটা ম্যাটেরিয়ালটা দিব হালকার জন্য আমি অ্যালুমিনিয়াম বুশ।